নিজের অনিচ্ছায় ঘন ঘন স্বপ্নদোষ হচ্ছে, ওষুধের মাধ্যমে কি এটা সমাধান হতে পারে? ইসলামী দেশে এটা করণীয় কি? ওষুধের মাধ্যমে সমাধান হবে কি না এটা তো ডাক্তার বলতে পারবে, এটা তো আমার সাবজেক্ট না। ওষুধের মাধ্যমে সমাধান হতেও পারে, ডাক্তার দেখানো দরকার। এটার জন্য ভাই পড়বেন আর আসমানতে টাকা নাজিল হতে থাকবে। আল্লাহ তো এই সিস্টেম রাখেন না। আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেছে, মসজিদ থেকে বের হও এবং উপার্জন করতে বের হও। অনেক যুবক ছেলে ফেলে বলে হুজুর আমার আব্বা আছে এখানে, আপনি একটু বুঝান তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য। আর ওই বেটা কাজ করার ধান্দা নাই, নিজে খাচ্ছে বাপের হোটেলে, আরেকটা এনে বাপের হোটেলে খাওয়ানোর ধান্দা। আপনি কেন কাজ করছেন না? অনেক যুবকরা অলস, তারা শুধুমাত্র দোয়া করে আল্লাহর কাছে আমল চায় না। ভাই আমল তো আল্লাহর কাছে চাইবেন, আমল তো করবেন, দোয়া তো আল্লাহর কাছে চাইবেনই, করবেনই, কিন্তু পাশাপাশি চেষ্টা করতে হবে সিরিয়াসনেসের সাথে হালাল উপার্জনের। কোনো কাজকে ছোট মনে করবেন না, সিরিয়াসলি লেগে যাবেন, আল্লাহ তাআলা বরকত দিবেন ইনশাআল্লাহ। ছোট শিরকের পাপ থাকা অবস্থায় কেউ যদি মারা যায় সে কি চিরস্থায়ী জাহান্নামী হবে? ছোট শিরকের কারণে কেউ চিরস্থায়ী জাহান্নামী হবে না, তবে ছোট শিরক থেকেও বেঁচে থাকার দরকার। বড় শিরকের কারণে মানুষ চিরস্থায়ী জাহান্নামী হয় এবং ইসলাম থেকে খারিজ হয়। বড় শিরক যেমন কবরে সিজদা করলো, মাজারে সিজদা করলো, আল্লাহর স্থানে কাউকে স্থান দিল, শিরক সাব্যস্ত করলো, এ জাতীয় বড় শিরক করলে তখন মানুষ বেঈমান হয়। ফজর নামাজ পড়ার পর ঘুমিয়ে গেলে পরে ঘুম থেকে উঠে এশাকের নামাজ পড়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। এবং জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি চাষতের নামাজ পড়তে পারেন। আর এশাকের নামাজের সময় মূলত হলো সূর্য ওঠার 15 মিনিট পর থেকে নিয়ে এই চাষতের নামাজের আগ পর্যন্ত, অর্থাৎ 8টা 9টা যখন উত্তপ্ত হয় মাটি তার আগ পর্যন্ত। আমার বাবা একজন রাস্তার মিস্ত্রি, সে আমার মাকে রেখে আরও 2টা বিবাহ করেছে এবং আমাদের সংসারে তেমন খরচ দেয় না, খবর রাখে না। এখন আমার প্রশ্ন, আমার বাবার প্রতি আমার দায়িত্ব কেমন থাকবে? এবং ভাই আমরা খামোশ হয়ে যাই, ভাই আমরা খামোশ হয়ে যাই, আমরা কথা না বলি। হুজুর আমাদের মাঝে চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যে হুজুর তার মূল্যবান বক্তব্য পেশ করবে। আমরা যারা প্রশ্ন করেছি ইনশাআল্লাহ হুজুর চেষ্টা করবেন সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা স্টেজের ভাই সবাই না উঠি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম